প্রথম জিনিসটা হচ্ছে যে আমাদের শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই, কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি। এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করবো, যা করা সম্ভব। মাননীয় উপদেষ্টা, লাস্ট কোশ্চেন হিসেবে যদি আপনি একটু আমার কোশ্চেনটা একটু যদি নিতেন। আমি গোলাম কাজী বাবু, আমি এটিএন নিউজের সাংবাদিক। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এলডব্লিউজি সনদ পাচ্ছি না সিইটিপির কারণে, যে কারণে আমাদের চামড়ার বাজারটা এখন একটি দেশের উপর নির্ভরশীল, সেটি হচ্ছে চীন। আবার সিইটিপিটা নির্মাণের সাথেও জড়িত হচ্ছে চীন। আপনি এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখছেন কিনা, এটা কিন্তু আমার এক নম্বর কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমার, বিগত সময়ে যে সরকার এসেছে, যে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বেই এসেছে, সব সময় আমরা শুনেছি কি যে খুব শীঘ্রই এটা সমাধান হবে, কিন্তু আমরা উদ্যোক্তাদের সাথে কথা বলেছি মাত্র 300 কোটি টাকা হলে আপনার $5 বিলিয়ন যে রপ্তানির সম্ভাবনা সেটা আমরা কাজে লাগাতে পারি। এত এত কোটি টাকা সরকার ব্যয় করছে, মাত্র 300 কোটি টাকা হলে সিটিপিটার কাজ সম্পন্ন হয়। একটু আগে যে বলা হয়েছে আমরা বহু শুনেছি 300 কোটি টাকা দিলে কি নতুন হবে না ই হবে, এটাকে সাইজ করা হবে, এটাকে সাইজ করা কোনো লাভ হবে না। মাননীয় সচিব, আমরা একটা ডেডলাইন শুনতে চাই, ডেডলাইন শুনতে চাই, কবে নাগাদ বাস্তবায়নের সম্ভাবনা? না না, ডেডলাইন দিয়ে কখনো কাজ করা যায় না। আপনারা ডেডলাইন দিয়ে দেবো 2017 সালের 8 এপ্রিল হাতের ব্যাগ থেকে। 17 সালের গভর্নমেন্টের সাথে তো এখন কথা বলছেন না, আপনারা 17 সালের গভর্নমেন্টের সাথে এখন কথা বলছেন না, কিন্তু এখন যে ইন্টারিম গভর্নমেন্ট গণঅভ্যুত্থানের সরকার, সেই সরকারের সাথে কথা বলছেন। এই জন্য আপনারা যখন এর আগের সরকারের ব্যাপারে কিন্তু যেটা হয়েছে আমরা সারা দেশের মানুষ জানি, ওই জন্য ওই সরকার পালাই গেছে। এখন যে সরকারের সাথে কথা বলছেন এটা গণঅভ্যুত্থানের সরকার, গণঅভ্যুত্থানের সরকার যেটা করার সেটা চেষ্টা করছে। আমরা সেটাই ক্লিয়ার হতে চাই যে একটা আশ্বাস না থেকে বলেন। আমি মাফজুর রহমান বলেন। এবারও দেওয়া হয়েছে স্যার। তো পর্যায়ে যারা এই ব্যবসায়ী, মৌসুমী ব্যবসায়ী বলে সবাই ক্ষতিগ্রস্ত না ভাই, আমরা যতটুকু পেয়েছি সবাই ক্ষতিগ্রস্ত না। এবার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ আপনার দুইটা জিনিস হয়েছে, চামড়ায় লবণ লাগানোর ক্ষেত্রে যদি দেরি হয়ে যায় থাকে তাহলে কিন্তু দাম কিছু কমবে, আর চামড়ায় যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই। এটি হচ্ছে পার্থক্য। ধন্যবাদ, চলেন দেখেন।